প্রিয় দেশবাসী এবং আপনারা যারা শুনছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আকাশে বিমান চলে যাচ্ছে, আর বিমান চলে যাওয়ার পেছন থেকে এক রেখা তৈরি হয়েছে। যখন ওই মেঘেরকে স্পর্শ করে, যখন এই আকাশ মেঘকে স্পর্শ করে বিমান যাচ্ছে এবং তার মধ্য থেকে যে এনার্জি বা ধোঁয়া বের হচ্ছে, সেটির সাথে সাথে ঘনীভূত হয়ে এই রেখা তৈরি করছে। অপূর্ব সুন্দর এই রেখা। সেই সাথে আজকের এই সুন্দর সন্ধ্যার পূর্ব মুহূর্তে এই প্রাঞ্জল এই সন্ধ্যা, এই দেখছেন সুন্দর নীলিমা, সূর্যের শেষ হাসি পড়েছে অট্টালিকার উপরে, আর সেই সাথে আকাশ প্রাঙ্গণ সেজে উঠেছে অট্টালিকার এই ছবি নিয়ে অপূর্ব সুন্দরে। এবং সেই সুন্দরের পরশ আপনাদেরকে দেওয়ার জন্য, দেখানোর জন্য, ভালোবাসার অনন্য প্রহর রচনা করার জন্য আপনাদের সাথে আমি বিদ্যাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অনন্য প্রীতি ও শুভেচ্ছা এবং সেই সাথে ভালোবাসা জানাচ্ছি। এই ভালোবাসা জানানোর সাথে সাথে নদীর স্নিগ্ধতা, এই নদীর সুরে সুন্দর সেজে উঠুক জীবন, নদীর সুরের কলধ্বনি, যেখানে ভারতবর্ষের সাহিত্য সম্রাট, সঙ্গীত সম্রাট, সুর সম্রাট তানসেন এবং তারও আগে আর্য ঋষিদের, অনেক আর্য ঋষিরা যারা সঙ্গীতের সাধনা করেছেন, গঙ্গা, সরস্বতী, ভাগীরথী, কাবেরী, ভৈরবী, বিপাশা, ইরাবতী, এই সমস্ত নদীর তীরে বসে, যে নদীগুলো সরজ প্রভৃতি নদীর তীরে বসে, এবং যে নদীগুলো ভারতের বিভিন্ন হিমালয়ের পাদদেশে গঙ্গা দেবীকে যখন ভগীরথ মর্তে নিয়ে এসেছিলেন, সেই থেকে ভারতবর্ষের পুণ্যভূমিতে গঙ্গার আবির্ভাবের মধ্য দিয়ে বিভিন্ন নদ নদী সৃষ্টি, এবং সেই নদ নদী ভারতবর্ষকে সবুজে সবুজে শ্যামলে শ্যামলে পরিপূর্ণ করে এবং সুজলা সুফলা শস্য শ্যামলায় পরিণত করে। এবং সেই নদীর তীরে বসে অনেক আর্য ঋষিরা সুর এবং সঙ্গীতের সাধনা করেছেন, ধর্মের সাধনা করেছেন, জ্ঞান বিজ্ঞানের সাধনা করেছেন। এবং সমস্ত আর্য মুনি ঋষিদের সেই তপবনগুলো ছিল, প্রতিটি ছিল কোনো না কোনো নদীর তীরে, যেখানে তারা আহ্নিক এবং স্নান করে সুন্দরভাবে দিবস শুরু করতেন। মহাকাশ গবেষণা থেকে শুরু করে অঙ্কশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, জ্যামিতিশাস্ত্র থেকে নীতিশাস্ত্র, ন্যায়শাস্ত্র থেকে সমস্ত শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন এই সমস্ত আর্য ঋষিরা। সুতরাং এই গুরুকুল প্রাচীন ভারতবর্ষের এক অনন্য অলঙ্কার, যেখানে বসে একজন শিক্ষক, একজন ছাত্র, প্রতিটি ছাত্র বিভিন্ন বিষয়ে পারদর্শী জ্ঞানের অধিকারী হতেন। অঙ্কশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, ন্যায়শাস্ত্র, জ্যামিতিশাস্ত্র, অর্থশাস্ত্র, অর্থাৎ মানব জীবনের জন্য পরিপূর্ণ যে জ্ঞান, সেই জ্ঞানের সমস্ত শাস্ত্রে বিশারদ এবং পণ্ডিতে পরিণত হতেন। এবং আর্য ঋষিরা ছিলেন সেই জ্ঞানের ভাণ্ডার, জ্ঞানের অলঙ্কার সম্পন্ন একজন ঋষি। এবং আজকে এই পরিবারের প্রাঙ্গণে পরিবারকে সুন্দরভাবে সাজাতে গিয়ে, ধারণ করতে গিয়ে সে কথাগুলো মনে পড়ছে। কারণ এই খরস্রোতা পরিবার যেভাবে বয়ে চলেছে অনন্য গতিতে সাগরের পানে, ঠিক তেমনিভাবে ভারতবর্ষের সমস্ত নদীগুলো হিমালয় থেকে উৎপত্তি হয়ে, তিব্বতের বিভিন্ন পর্বত থেকে উৎপত্তি হয়ে ছুটে চলেছে, সমস্ত ভারতব্যাপী শাখা প্রশাখা বিস্তার লাভ করে ভারতকে পুণ্যভূমি, সবুজে শ্যামলে সুন্দরে সুজলা সুফলা শস্য শ্যামলায় পরিণত করে এক অনন্য এক তীর্থভূমি রচনা করেছিল ভারতবর্ষে। আর যে তীর্থভূমির প্রাঙ্গণে প্রাচীন আর্য মুনি ঋষিরা বসে জ্ঞানের বিজ্ঞানের সাধনা করেছেন, ধর্মের সাধনা করেছেন, এবং এই পুণ্যভূমিকে তিলে তিলে সাজিয়ে তুলেছিলেন সেই ঋষিরা। সেই ঋষিদের পুণ্যভূমি ভারতের আজকের অবস্থা, ভারতের রাজনীতি প্রশাসনে এসেছেন আরেক সুন্দর মানুষ, যিনি হচ্ছেন শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, এবং তিনি তার সমস্ত প্রজ্ঞা, মেধা, মননে সাজিয়ে তুলছেন এই ভারতবর্ষকে। এবং ভারতবর্ষের একটি অত্যন্ত সৌভাগ্য বলবো যে ওনার মতো একজন
মানুষকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার সুযোগ হয়েছে। ভারত অবশ্যই এগিয়ে যাবে অনন্য খ্যাতিতে এবং হারানো গৌরব চিরেই ভারত অর্জন করবে এই নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে। এই বিষয় নিয়ে আমি অন্যদিন আলাপ করব অন্য ভিডিওতে। আজকের এই সুন্দর শ্যামল প্রাঙ্গণ, এই সুন্দর নদীর স্নিগ্ধতা, এই অপরূপ সুন্দর মমতা ভালোবাসায় সেজে উঠুক, এটি ধারণ করবেন আপনাদের মনে। আর এই সুন্দরে এই সুরে সাজিয়ে তুলবেন মনকে। দেখবেন মনের মধ্যে প্রশান্তি, স্নিগ্ধতা, মমতা, ভালোবাসা, স্নেহ, প্রীতি, প্রণয় সঞ্চারিত হবে, জাগরিত হবে। এই প্রীতি, প্রণয়, মমতার সঞ্চার যদি মানুষের মনে হয় তাহলে মানুষ সুন্দর হয়, তাহলে মানুষ সুন্দর মানুষে পরিণত হয়, সুশীল সুন্দর মানুষে পরিণত হয়, সুসেনে পরিণত হয় এবং ধীর জ্ঞান সম্পন্ন মানুষে পরিণত হয়, যার হাত ধরে মানবতা সম্পর্ক সম্প্রীতি অগ্রসর হয় সামনের দিকে এবং যিনি সমাজে এক অনন্য ব্যক্তিত্বের অধিকারী হন। সমাজ সুন্দরে সুন্দরে ভালোবাসায় এক তীর্থ ভালোবাসায় সেজে ওঠে এবং অনন্য সুন্দরে সেজে ওঠে এই মর্তভূমি এবং তার জন্য সৃষ্টি হয় নতুন ইতিহাস। সেই ইতিহাসের নতুন ইতিহাসের সাক্ষ্য আপনারা বহন করবেন, সেই ইতিহাস গড়ে তুলবেন, ভালোবাসার মূর্ত প্রহর গড়ে তুলবেন। মমতায় পরিপূর্ণ স্নেহ, মমতায় ভালোবাসায় সেজে উঠবে আপনাদের জীবন এবং প্রতিটি মানুষ আপনাদেরকে নিয়ে গর্ব করবে। এই হোক এই আচরণ, এই সদাচার, এই সুন্দর আচরণ, সুশীল আচরণে সুশীল মানুষ হবেন। মানুষের প্রতি মানুষকে ভালোবাসবেন, স্নেহ, মমতা, ভালোবাসার বন্ধনে এবং সঠিক নেতৃত্ব দিবেন। মানুষকে কখনো কষ্ট দেবেন না, মানুষকে অহেতুক কষ্টের কারণ হবেন না মানুষের, এবং তাকে বিভিন্ন ধরনের নির্যাতন, নিপীড়ন, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক নির্যাতনের মধ্যে ফেলে স্বার্থসিদ্ধি করবেন না। তবেই, এবং এটি যদি আমরা না করি, সবার সহযোগিতায়, সবার সম্মিলনে, সবার প্রচেষ্টায় সুন্দর সমাজ, সুন্দর দেশ, সুন্দর মর্তভূমি গড়ে উঠবে। ভালো থাকবেন সবাই। এই সুন্দরে সেজে উঠুক জীবন, এটি ইচ্ছে। আর এই নদীর স্নিগ্ধতার পরশ নিয়ে, নদীর এই সুরের পরশ নিয়ে জীবন সেজে উঠুক। আর এই সুর থেকে সৃষ্টি হোক নতুন সুর। এখান থেকে অনেক অনেক কবি, সাহিত্যিক এবং সুরকার হয়তো সৃষ্টি হবে এই নদীর স্রোতের এই কলধ্বনি, কলকল ধ্বনি শুনে, এবং নদীর এই সুরের স্নিগ্ধতার পরশে আরও তানসেনের জন্ম হোক, আরও মহা ঋষি সুরকার, মহা ঋষিদের জন্ম হোক আমাদের দেশগুলোতে, বাংলাদেশ এবং ভারতবর্ষে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।